হ্যালো বন্ধুরা, আমার আরেকটা ব্লগে আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এবার দেখো আমি এটাতেও তোমাদের সঙ্গে এরকমই আরেকটা শাড়ির ডিজাইন শেয়ার করব, যেটা আমাদের বিয়ের তত্ত্বের শাড়ির ডিজাইন। যে কীরকমভাবে ট্রেতে বিভিন্নভাবে শাড়িটাকে দিলে শাড়িটাকে দেখতেও সুন্দর লাগে, আবার শাড়ি নষ্টও হয় না। তো এই দেখো আমি শাড়িটা আগে একটু মেপে নিচ্ছি যে ট্রেতে কতটা থাকবে, তাহলে আমি সেই রকম আন্দাজে একটা ক্লিপ লাগিয়ে নিচ্ছি। এই দেখো আমি ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। একটা জিনিস মনে রেখো, যখন আমরা শাড়িটা প্যাকিং করব, শাড়িটা যেন একটু নিটভাবে প্যাকিং করি, কারণ এটা ট্রেতে থাকে তো বেশ 2-3 দিন, শাড়ি যাতে নষ্ট না হয়, তো সেইভাবেই আমরা প্যাকিং করব। তো এই দেখো আমি আঁচলের পোর্শনটাকে পুরোটাকেই প্লিট করে নিচ্ছি। তবে হ্যাঁ, এই প্লিট কিন্তু একটু চওড়া বা একটু মোটা মোটা করে প্লিটটা করা হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর খুলবে। একটা জিনিস তোমরা যারা তত্ত্ব সাজাও, এটা একটু খেয়াল রেখো। তোমরা অনেকেই করো না, কিন্তু অনেকেই করে, সেই জন্য বললাম। কোনো সেলোটেপ, পিন এই জাতীয় জিনিস দিয়ে শাড়ির ডিজাইন করলে হয়তো অনেক সময় অনেক ডিজাইনকে দাঁড় করানোর জন্য এগুলো ব্যবহার করতে হয়। কিন্তু হয় কি, তত্ত্বটা তো ধরে নাও বিয়ের অ্যাটলিস্ট 4-5 দিন আগে সাজানো হয়। তো তখন হয় কি, অনেক সময় শাড়িগুলো ড্যামেজ হওয়ার একটা টেন্ডেন্সি, সম্ভাবনা থাকে আর কি। আর ট্রেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রাভেলও করে। তো সেক্ষেত্রে খুব কেয়ারফুলি যারা নিচ্ছে, তারা জিনিসটাকে কেয়ারফুলি হ্যান্ডেল না করলে এই পিন বা সেলোটেপের হয় কি, একটার উপর একটা ট্রে থাকলে চাপা পড়লে, একটু চাপ পড়লে ওটা দাগ থেকে যায় শাড়িতে। আর পিনটার ক্ষেত্রে হচ্ছে, যদি কেয়ারফুলি ট্রেগুলোকে হ্যান্ডেল না করা হয়, তাহলে শাড়িটা ড্যামেজ হয়। তো এই দেখো আমার প্লিটটা করা হয়ে গেছে ইতিমধ্যে, আর আমি প্লিটটাকে ট্রেতে স্প্রেড করে নিচ্ছি। আচ্ছা, এই প্লিটটা কিন্তু আমি পুরোটা স্প্রেড করব না, হাফ স্প্রেড করব, যাতে শাড়ির বডির যে কাজটা সেটাও দেখা যায়, আবার প্লিটের কাজটাও দেখা যায়। সেইভাবেই কিন্তু পুরো জিনিসটাকে স্প্রেড করব। তোমরা দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, আমি একটা কথা তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করি। আমি কিন্তু খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নই। তো সেই জন্য আমার যদি ক্যামেরার সামনে কিছু ভুল হয়ে যায়, তোমরা কিন্তু আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো এই দেখো আমি ট্রেতে হাফ অবধি শাড়ির প্লিটসগুলোকে এইভাবে ছড়িয়ে নিয়েছি, এবং এমনভাবেই ছড়িয়ে নিয়েছি যে যাতে শাড়ির বডির কাজটাও দেখা যায়, বা আঁচলের কাজটা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি শাড়িটাকে আস্তে আস্তে ট্রেতে পুরোটা সেট করে নিচ্ছি, যাতে যখন সেলোফেন প্যাকিং করা হয় তখন কোনো বেরিয়ে থাকলে শাড়িটা প্যাকিং কিন্তু অসুবিধা হয়। এই দেখো এক্সেস পার্টটা আমি এইভাবে ঢুকিয়ে দিলাম ট্রের ভেতরে, নিয়ে এবার পুরোটাই আমি ঠিক করে জিনিসটাকে সেট করে নেব। এই দেখো, দেখছো? এই দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কীভাবে জিনিসটা করছি। তোমাদের যদি কোনো কিছু এই দেখো হয়ে গেছে। টাটা।